25 মিনিটে 25টা এমসিকিউ কিভাবে দেখাবো, এটা কিন্তু তোমাদের বেশ বড় একটা সমস্যার জায়গা, বিশেষ করে ফিজিক্স, ম্যাথ এই জায়গাগুলোতে যেখানে অনেক বেশি ক্যালকুলেটিভ জায়গা থাকে। আমরা দাগাতে বসি, হুট করে কিভাবে যেন সময় অনেক ফাস্ট চলে যায়, 10-12টা দাগায়, এর মধ্যে দেখা যায় 25 মিনিট শেষ, পরের প্রশ্ন পড়তেই পারি না। এইটা কিন্তু বেশ বড়সড় একটা জায়গা, বড়সড় ভুলের একটা জায়গা। এবং যখন আমি এক্সাম হল থেকে বের হয়ে কি দেখি, ওই পরের প্রশ্নগুলো তো পারতাম, প্রথম দিকে এত টাইম চলে গেছে। এখন আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে, যে আমরা কিভাবে আমাদের 25 মিনিটের মধ্যে শেষ করব, সেটা আজকে ডেমো দিয়ে তোমাদের দেখাবো। আমি যেই স্টাইলে আসলে এমসিকিউ গুলো শেষ করতাম, এটা এইচএসসি বলো কিংবা তোমার বুয়েট অ্যাডমিশন টেস্ট বলো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, ওকে, আমি আলহামদুলিল্লাহ মেডিকেল অ্যাডমিশন টেস্টেও প্রপার টাইমিং করতে পারছি, বুয়েট অ্যাডমিশন টেস্টেও প্রপার টাইমিং করতে পারছি প্রিলির সময়, এবং বুয়েটাও আলহামদুলিল্লাহ চান্স হয়েছিল। সো আমার এক্স্যাক্ট যে অ্যাপ্রোচগুলো একাডেমিক টু অ্যাডমিশন, আমি একটা মাত্র রুল ফলো করছি, যার কারণে আমার কোনোদিন টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা হয়নি কখনো, ওকে। এবং এটা কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে করতে আসলে হয়েছে। সো আমি জাস্ট তোমাদেরকে এই অ্যাপ্রোচটা ফলো করতে বলবো, আগামীকাল ইনশাল্লাহ এক্সামটা খুব ভালো হবে তোমাদের, ওকে। জাস্ট এই অ্যাপ্রোচটা ফলো করো। এই অ্যাপ্রোচটা কিভাবে শিখছি আমি নিজেও তোমাদের মতো এরকম টাইম নিয়ে অনেক প্যারা খাইতাম। তো আমার হচ্ছে যে সিনিয়র ভাইয়েরা যারা হচ্ছে পড়াইতো, বুয়ের অ্যাডমিশন টেস্ট দিছে, তারা আমাকে হচ্ছে এই অ্যাপ্রোচগুলো বলছে, এটা আমি সব জায়গায় আসলে কাজে লাগাইছি। সো এটা শুধুমাত্র এখন না, এখন শিখে রাখো, সামনেও কাজে লাগবে। আমি জাস্ট ডিরেক্টলি আসি যে তোমার মেইনলি অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত এই কেসে। দেখো, সহজ কথা হচ্ছে তোমাকে আসলে এক্সামের এই প্রশ্নটাকে 3টা রান দিতে হবে। বলতে পারো ভাই 3টা রান বলতে কি 3বার দেখতে হবে, বলবা যে ভাই এত অবাস্তব কথা কিভাবে বলেন, আমি তো একবারই ঠিকঠাক দেখতে পারি না, একবারই তো আমি পুরো প্রশ্ন যাইতে পারি না। কারণটা তোমাকে আগে বলি। তোমার যখন প্রশ্নটা দাগাচ্ছ, তুমি প্রথম দিকে যখন দাগাচ্ছ, আমি জাস্ট তোমাকে একটা র্যান্ডম কথাবার্তা বলি, এক্সাম শুরু করছো, সবার আগে এমসিকিউ দাও। এখন এই এমসিকিউ যখন দিচ্ছ, তুমি কিন্তু প্রথম দিকে যখন দাগাচ্ছ, তোমার মাথা কিন্তু ভালো কাজ করতেছে না, মাত্র এক্সামে বসছো, একটু ভয়ও আছে ফিজিক্স প্রশ্ন কেমন আসছে। সো একজন ব্যাটসম্যান যখন ক্রিজে নামে, সে কি করে, সহজ হোক কঠিন হোক, বল হচ্ছে আগে ঠেকায়, সে হচ্ছে ঠেকায়, সে একটু সেট হয় ওই পিচের মধ্যে। তো তোমাকেও কিন্তু ওই জায়গায় পিচে সেট হইতে হবে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে প্রথম দিকে সহজ প্রশ্নগুলো তোমাকে ডিল করতে হবে। তুমি যদি এখন প্রথম দিকে এসেই অনেক বড় বড় জিনিস বা হচ্ছে যেগুলো কঠিন লাগে সেটাতেও টাইম দিয়ে দাও, তোমার কিন্তু টাইম অনেক চলে যাবে এবং প্রথম দিকে টাইম বুঝতে পারবে না, ওকে। আমি জাস্ট ওভারঅল এই যে জায়গাটা আছে, পুরোটা তোমাদের একদম এক্সপ্লেন করে ফার্স্টে যাবো, এবং এই অ্যাপ্রোচটা কিভাবে আমরা ডেমোর মধ্যে দিব সেটা তোমাদের বলবো, ঠিক আছে। সো প্রথম তোমার কাজটা হচ্ছে কি 3টা স্টেপ ফলো করা। আমি জাস্ট 3টা স্টেপ তোমাকে একদম ওভারঅল আগে ফার্স্টে বুঝাই। মানে বুঝছো যে আমি কিন্তু প্রথম দিকে কঠিন কোনো কিছু দেখাচ্ছি না, আমাকে আগে ফার্স্টে সেট হইতে হবে। কারণ যখন আমি সেট হয়ে যাব, তখন বড় বড় মানে বলকে ফুটবল দেখবো, কঠিন প্রশ্নকে সহজ লাগা শুরু করে, মাথা খুলে যাবে, তখন হাত কাঁপা কমবে। আমার বিশেষ করে প্রথম 5 মিনিট হাত কাঁপতো যে কোনো এক্সামে, ওকে। সো সহজ জায়গায় আমি হাত কাঁপা কমাইতাম। স্টেপ 2টা তোমার, যেটা আমি স্টেপ 1 স্টেপ 2, স্টেপ 1-এ তুমি দেখবা তুমি পারো, সহজ সহজ বলতে যে তুমি একদমই সহজ তুমি পারো, সেটা হইতে পারে ওয়ান লাইনার। ওয়ান লাইনার বলতে কি ভাই, জাস্ট সূত্র বসাইলেই উত্তর চলে আসে। হইতে পারে একক সংক্রান্ত, মাত্রা সংক্রান্ত, বা এই যে বললাম সূত্রে ডিরেক্ট আমি বসাইলে চলে আসবে, একদম দেখার সাথে সাথে ক্লিক করতেছে, আমি জানি যে এটা যদি আমি বসাই 15 সেকেন্ড 20 সেকেন্ডের বেশি লাগবে না, জাস্ট বসানোর ম্যাথ। আমাকে এইটা আইডেন্টিফাই করতে হবে একদম পুরো প্রশ্নে। এবং এইটা শেখার আগে আমি জাস্ট তোমাকে একটু ফার্স্টে বলি, এই জায়গায় আমাদের কি করতে হবে, যেটা বললাম যে 2 থেকে 3টা রান দিতে হবে। পারাগুলো আমার মেইন গোল হচ্ছে আমি পারাগুলো মিস করবো না। কেন জানো, তুমি দেখবা প্রশ্ন সব কঠিন করছো, এখন কঠিন প্রশ্ন করলে কি তোমাকে 1 মার্ক বেশি দিবে, সবগুলোই তো 1 মার্ক। তুমি পুরোটা খুঁজে এসে দেখবা যে ভাই আমার পারাগুলো যেগুলো আছে আমি সেগুলো সবার আগে দাগায় ফেলবো, প্রথম 10 মিনিটের মধ্যে আমার সবচেয়ে সহজগুলো দাগায় ফেলবো, যেন আমার আফসোস না থাকে। এবং ওইটা করলে যখন তুমি একটা কনফিডেন্স পেয়ে যাবা যে আচ্ছা আমি পারাগুলো দাগায় ফেলছি, মোটামুটি দাগানো হয়েছে, 8-10টা দাগানো হয়েছে, 5 মার্ক হয়েছে, তোমার একবার কনফিডেন্সটা বেড়ে যাবে। সো পারাগুলো মিস করা যাবে না। আমি বললাম কি একটু অস্বস্তি লাইক, তুমি ধরো হচ্ছে একটা কোয়েশ্চেন পড়তেছো, একটু অস্বস্তি লাগছে, স্কিপ করবা। এখন এইটা কিভাবে বুঝবো যে ভাই আমার তো পুরো প্রশ্ন পড়া লাগে। তুমি এই যে ভিডিওটা, এই ক্লাসটা কেন বসে আসো, কারণ তোমার ফেসবুকে তোমাকে এটা আসছে বা ইউটিউবে আসছে, তোমার কাছে মনে হয়েছে আমি একটু থাকি এটাতে, এটা আমার জন্য উপকারে আসতে পারে। অন্য একটা ভিডিও আসছে, স্কিপ করে চলে গেছো। এটা কি তুমি পড়ে পড়ে দেখছো যে হ্যাঁ থাম্বনেইল, তারপরে টাইটেল, তারপরে কমেন্ট, এত কিছু দেখো নাই তো। তো তুমি যখন একটা প্রশ্ন পড়তেছো, প্রশ্নের ক্ষেত্রে এই যে ফেসবুক চালানোর মেথডটা ইউজ করো। আমি জাস্ট প্রশ্নের গ্লিমসটা দেখে আমার মাথায় ক্যাচ করছে কিনা, যে এইটা আমি আগে পড়ছি কিনা, এটাকে আমার কমনের মধ্যে পড়ছে কিনা, বা আমি যে কাজটা করতাম প্রথমবার বহুপদী দেখলে স্কিপ, ওটা যত সহজ হোক না কেন, বহুপদী আমার প্রথমবার মাথায় কাজ করবে না, অনেক টাইম লাগবে বহুপদীতে, 3টা ম্যাচ করানো লাগবে। সো আমার কথা হচ্ছে যে যখনই আমি গ্লিমসটা দেখছি ভাই 5 সেকেন্ড লাগবে সর্বোচ্চ, যে আমি এই টাইপের কোয়েশ্চেন করছি কিনা, ম্যাক্স 5 সেকেন্ড, দেখার সাথে সাথে বুঝছো স্কিপ। আর বহুপদীতে পড়াও লাগে না ভাই, বহুপদী প্রথমে দেখছি, প্রথমে স্কিপ আমার।
প্রথমে আমি বহুপদী কখন দাগাইতাম না, অনেক টাইম যেত, 3টা তোমার ম্যাচ করে দেখা লাগতো, টাইম যেত বেশি। সো আমি ফেসবুক মেথডে প্রশ্নগুলো পড়বো এবং যেইখানেই আমার একটু অস্বস্তি লাগবে আমি স্কিপ করে দিব। আর যেটা বললাম প্রথম রানে আমি পারাগুলো কোনো ধরনের মিস দিব না। তাহলে এবার আসো, মেইনলি আমরা কি বললাম, স্টেপ 1 যেটা সহজ ওয়ান লাইনের একক মাত্রা সূত্রে যেটা থাকবে ডিরেক্টলি আমি করব। স্টেপ 2 যেটা, এইখানে আমি মিডিয়ামগুলো যেগুলো একটু মনে হচ্ছে আমি সহজ বাট একটু লং, দেখো প্রথম স্টেপ 1 এবং স্টেপ 2তে কিন্তু আমি পারাগুলোই রাখছি যেগুলো আমার কমন। ধরো আমি বহুপদী পারি, চিত্রগুলা পারি, বাট আমি প্রথমবার দাগাচ্ছি না, কেন? এটা লং অনেক। প্রথমবারে আমি পারা প্লাস যেগুলো একদম শর্ট সেটা দাগাচ্ছি। সেকেন্ড রানে এসে আমি যেগুলো পারা আমি পারবো দেখে কমন লাগতেছে, কিন্তু এটার মধ্যে কি কি আছে, চিত্র দেয়া আছে, উদ্দীপক আছে, বহুপদী আছে, বা মনে হচ্ছে ভাই ইকুয়েশনটা একটু 2 বা 3 স্টেপের যাইতে পারে, আমি পারি বাট 2 বা 3 স্টেপের যাইতে পারে। প্রথমে হইতে পারে ত্বরণ বের করতে বলতে পারে, এরপরে দূরত্ব বের করতে বলতে পারে, এভাবে হচ্ছে আমাকে অ্যাপ্রোচ করতে হবে হয়তোবা সেকেন্ড রানে। এবং তোমরা এই রানটা দিতে দিতে তোমাদের প্রায় অ্যাপ্রক্সিমেট 18-20 মিনিট চলে যাবে, এবং এটার মধ্যে দেখবা তোমাদের ওভারঅল 17 থেকে 20টা বা 21টা দাগানো হয়ে যাবে। আমি তোমাকে এতটুকু অ্যাসিওর দিতে পারি, প্রশ্ন যেরকমই আসুক না কেন। বাট প্রথম কথা হচ্ছে এই ওয়েতে আগানো। প্রথম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3তে হচ্ছে যেটা হার্ড, মনে করো তুমি দেখে প্রশ্ন কিছুই বুঝতেছো না, ওটা হচ্ছে সেই কেস। তো এখন এটা দেখে তোমার লাভ নাই। তোমরা যে কাজটা করতা, প্রথম দিকে হার্ড দেখলে না ওইটা নিয়ে বসে থাকতা, তো যখন তুমি ওইটা নিয়ে বসে থাকতা তোমার টাইম কিন্তু অনেক লস হয়ে যেত, তোমার পারাগুলো কিন্তু পরে ছিল হয়তো বা সেটা তুমি দাগাইতে পারো না। প্রথম দিকে যখন পারতেছো না, আটকায় গেছো, তোমার মনে হয় তুমি পরে ভালো পারফর্ম করতে পারবা না। সো এটা হচ্ছে কি, হয়তো যেগুলো পারবো মনে হচ্ছে ট্রাই করলে করতে পারি, বা যেগুলো বাকি ছিল যে ভাই আমি ট্রাই করি নাই বা পারতেছি না, সেগুলো পরে। তো সেগুলোর জন্য তুমি লাস্টে কিছু টাইম দিতে পারো, কেননা এগুলো তুমি যদি আগেও টাইম দিতে পারতা না, লাস্টে দিলে হয়তো বা কিছু এক্সট্রা মার্কস পাইতে পারো। যদি প্রিপারেশন ভালো থাকে দেখা যাবে যে এই কয়টার মধ্যে তোমার প্রায় 18-20 মিনিটের মধ্যে 21টা হয়ে যাবে। আমি তোমাকে এতটুকু এসে দিতে পারি এক্সপিরিয়েন্স থেকে নিজের, বাদ বাকি তারপরে এটা আসে, ঠিক আছে? সো প্রথম স্টেপ 2টা পারি, লাস্ট স্টেপে আনকমন যেটা 2 বা 3 রান দেওয়ার চেষ্টা করবা। 3 রান হচ্ছে একটা আইডিয়াল ফরম্যাট যেটা আমি আসলে দিতাম এই 3 ফরম্যাটে আর কি। ওকে, সো আমি আশা করি আমি তোমাদের হচ্ছে মেইন যেই ইডিওলজি যেটা সেটা হচ্ছে তোমাদের বুঝাতে পারছি। এখন আমরা একটু আসো ডিরেক্টলি কিছু অ্যাপ্রোচ নেই। আমি এইখানে সব তোমার যে একদম সলভ করবো এরকম না, সলভ নিলে তো সলভ ক্লাসই হয়ে যেত, লং হয়ে যাবে। বাট হয়তো বা তোমাদের অ্যাডমিশন টাইমগুলোতে হচ্ছে আমি আরো সলভ বা অন্য কিছু নিয়ে আসবো। বাট এখন যেহেতু এক্সামের টাইম কম, জাস্ট অ্যাপ্রোচটা দেখা দিচ্ছে তোমাকে। দেখো ফার্স্টে কি, প্রথম কথা বলি, নাম্বার 1 আরেকটা জিনিস এখানে আমাকে বলতেই হবে, প্রথম 5-6টা প্রশ্ন স্কিপ দিলেও ডাজন্ট ইভেন ম্যাটার। বুঝো বুঝো বুঝো, অনেক বোর্ডে প্রথম 7-8টাই তোমার বা প্রথম 5-6টাই বহুপদী দিয়ে দেয়, বুঝো বহুপদী দিয়ে দেয়। আমি প্রথমবার বলছি বহুপদী দাগাবা না, যত সহজই হোক। আমি নিজে কখনো বহুপদী ফার্স্টে দাগাইতাম না, টাইম কনজিউমিং অনেক। রাদার আমি সবার আগে আমার সহজগুলো করবো। জাস্ট এটা তুমি ট্রাই করে দেখো, তোমার কোনো সহজ প্রশ্ন মিস হবে না, এতটুকু আমি তোমাকে ইনশিওর দিতে পারি। এই 5-6টা যেটা আছে, 5-6টা ধরো তোমার কন্টিনিউসলি লেখো বহুপদী আসছে, ভাই পারতেছি না, 5-6টা, আল্লাহ আমি তো 5-6টা এখনো দাগাই নেই। একটা কাজ করি, এত কম দাগালে তো হবে না, আমি আবার মানে এগুলো দাগানো শুরু করি, পরে আর না যায়, আগে এইখান থেকে কিছু তো দাগাই, ভয় লাগবে। এই কাজ করার দরকার নেই, পুরা কোয়েশ্চেন রান দিয়ে আসবা। মিনিমাম হইলেও 7টা থেকে 8টা পাবা তুমি ওয়ান লাইনার, মিনিমাম হইলেও, ঠিক আছে? যত জঘন্য কোয়েশ্চেনই হোক না, 7টা থেকে 8টা ওয়ান লাইনার থাকে। তুমি ওইগুলো আগে করে আসো। তুমি এটা টাইম দিলে, বললাম কি এটা টাইম দিলে তোমার বেশি মার্কস দিবে, যে বাবা তুমি এখানে 3টা আনসার করছো, তুমি এখানে 3টার আনসার করছো, খুব মার্কস তোমাকে দিয়ে দিব। এটাকে ফার্স্টে বোঝো। এটা আমার বুঝাইতে গিয়ে অনেক টাইম যায়, জন্য বারবার রিপিট করতেছি তোমাদের। এইটার কারণেই সবাই হচ্ছে প্যানিক খেয়ে যায়, ভাই আমি তো প্রথম বছরটা দাগাই নেই, তাহলে দাগাই, দরকার নেই, তুমি পুরো প্রশ্ন রান দিয়ে আসবা। এবং দেখো আমি কি করতেছি, প্রথমে প্রশ্ন আসছে, আচ্ছা ওয়ান লাইনার মনে হচ্ছে, তোমাকে আমি পড়ছি, আমি পড়ি নাই, ভূস্থির উপগ্রহের আবর্তন কাল, আচ্ছা এটা তাত্ত্বিক টাইপের প্রশ্ন, জ্ঞানমূলক, দাগাই 24 ঘন্টা, ভালো কথা, প্রথমটা দাগাইলাম। তরঙ্গের তীব্রতা স্কিপ, দিব না। আচ্ছা বলের দ্বারা কাজের ক্ষেত্রে তাত্ত্বিক, বলের দ্বারা কাজ মানে কি, 90 ডিগ্রির কম, 0-র চাইতে বড়। সো অপশনগুলো খুঁজে দেখি যে এই যে কোনটা আছে, এই যে 0 সমান বা বড় 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা তাত্ত্বিক প্রশ্ন, কমন প্রশ্ন, আমরা দাগাই ফেলছি অলরেডি। এখন এটা আমি একটা মিডিয়াম কোয়েশ্চেন নিছি, কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন যদিও নিছি, তোমাদের এই বোর্ড নিয়ে বেশি হচ্ছে টেনশন থাকে ওই হিসেবে, তারপরও বাট এর সাথে হার্ড আসতে পারে, আমি জাস্ট এটা বলতেছি আর কি। আর আমি পাই না এটা। এখন এবার আসলাম যেটা, এখন 2 মিলিমিটার লম্বা, 2 মিটার লম্বা, 2 মিটার ব্যাসার্ধ একটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি, এটা তারের ব্যাসার্ধ কত, আমি এখানে দেখছি পয়জন অনুপাত আছে এটা। এখন এটা যখন পড়লাম, এটা আমার প্রায় 5-6 সেকেন্ড লাগলো, মনে করো আমি জাস্ট ওভার থ্রু দিচ্ছি, ফার্স্টে 2-3 সেকেন্ডে গ্লিমস দিচ্ছি। এখন যখন এটা দেখলাম, আমার ক্ষেত্রে যেটা হইতো, এটা কিন্তু সহজ প্রশ্ন, ডিরেক্টলি সূত্রে বসাইলেই আনসার আসে ওয়ান লাইনার, আমি দাগাইতাম না এটা কেন জানো,
আমি এখনো আমার এক্সাম হলে অ্যাটাচড হইনি, মাত্র 2-3টা দাগাইছি, আমার হাতে এখন কাঁপতেছে, দাগাইনি, এটা স্কিপ। কাজের অভিকর্ষী একক, ঠিক আছে, কাজের অভিকর্ষী একক কোনটা? কেজি মিটার, ঠিক আছে, কাজের অভিকর্ষী একক হচ্ছে কেজি মিটার। এগুলো আমরা ইউজুয়ালি আমার যে হচ্ছে তাত্ত্বিক পার্ট, সেই তাত্ত্বিক পার্টের মধ্যে হচ্ছে চলে আসছে। আমি জাস্ট একটু দেখি আমার সাউন্ডটা হচ্ছে ঠিক আছে কিনা, জাস্ট মিনিট। সো এই হচ্ছে আমি ফার্স্টে দাগাইছি, এরপর দেখো উদ্দীপক আসছে, আমি দাগাইনি, আর সমস্যা নেই, আমি 9টা পর্যন্ত দাগাইছি 3টা, ডাজন্ট ইভেন ম্যাটার। আমি আগে আমার পাড়াগুলো দাগাই আসতেছি, আমি এগুলো সমস্যা নেই। এবং তোমরা এটাও প্রায় ফিল করবে, আমি কোন একটা এক্সামে মনে হয় ওই তোমার বুয়েট অ্যাডমিশন টেস্টের সময় যখন তোমার উদ্ভাসে পরীক্ষা দিচ্ছিলাম, তখন মনে হয় কোন একটা এক্সামে মনে হয় 50টায় আমি প্রথম দাগাইছি 23 নাম্বারে গিয়ে, 23 নাম্বারে গিয়ে দাগাইছি আমি। এবং ওইটার আমার এমসিকিউ মার্কস ছিল মনে হয় 43 50-এ। তাহলে আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে পারি, ঠিক আছে। মানে অ্যাডমিশনে কিন্তু টাইম আরও কম, আমি এগুলো দাগায় আসছি এই জন্য তোমাকে বলছি, এইচএস এর তুলনায় কম্পারেটিভলি ইজি। আদর্শ কেসের স্বাধীনতার মাত্রা ভাই, আদর্শ কেসের ক্ষেত্রে 3টা হবে। বলের ঘাতের একক কোনটা? আচ্ছা ভাই, এই যে একক মাত্রা আমরা মোটামুটি সহজ জানি ভাই, বলের ঘাত মানে হচ্ছে কোনটা, যে এফটি বা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড যদি হয় এটা কি হবে? কেজি, মানে ইউজুয়ালি এটা ভাই ভরবেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড। এটা ইউজুয়ালি করাও লাগে না, মাথাও মাঝে মধ্যে করা যায়, বাট যদি মনে হয় তখন সাইডে লিখবা আর কি, এই হচ্ছে কথা। এরপরে একটা দিছে চিত্র। চিত্র আমার ক্ষেত্রে যেটা হইতো, আচ্ছা ঠিক আছে, এখন একটা লেখচিত্রের কথা বলছে, সংকট বেগ ইটা, তরলের ঘনত্ব আর, একটা কমন টাইপের প্রশ্ন। তো চিত্র যদি মনে হয় যে তোমার মাথায় এখনো ক্যাচ করতেছে না, চিত্র স্কিপ দাও, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি তো স্কিপ দিলাম, ভরবেগের গতিশক্তির মধ্যে সম্পর্ক স্কিপ দিলাম, প্যারা নেই। এটা তোমার ইয়া টাইপে বলছে, কোনো তারের অসহপীড়ন নির্ভর করে কিসের উপর? আচ্ছা সহজ কথা, উপাদানের উপর এটা হচ্ছে নির্ভর করে, বেসিক কথাবার্তা। সর্বাপেক্ষা ছোট একক কোনটা? এখন এটা অনেকে পারতেও পারে, নাও পারতে পারো, অধ্যায় এক জায়গায় পড়ছে, ধরলাম এটা পারি না, সহজ প্রশ্ন বাট পারি না, স্কিপ দিলাম, সমস্যা নেই। দেখা সাথে কোনটা হচ্ছে আট তরঙ্গ ভাই, আট তরঙ্গের কমন যেগুলো হচ্ছে এমনি 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 যায়, ওটা কোনটা ভাই? ওটা হচ্ছে আমাদের কাছে পানি তরঙ্গ এমনি যায়, বাদ বাকি সব এইভাবে যায়, মানে কি বলে লম্বিক তরঙ্গ। ওকে, সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যে, আচ্ছা ভাই সাইকেলের বেগ হচ্ছে এইদিকে যদি হয়, ঘর্ষণ অলওয়েজ উল্টা দিকে কাজ করে, অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, বেসিক কথাবার্তা। একটা বৃত্তের পরিমাপ্য ব্যাসার্ধ 5 ± 2% সেন্টিমিটার হলে ক্ষেত্রফল পরিমাপ। আমরা জানি যে পার্সেন্ট যদি দেয়া থাকে আর ক্ষেত্রফল যদি হয়, এটা 2 × 2% হয়, ইকুয়াল টু 4%। কাহিনী হচ্ছে এটা অপশনে 4% নাই, কাহিনীর অপশনে 4% নাই, এই প্রশ্নটা একটা এরর প্রশ্ন। তখন আমি যখন বুঝলাম যে আচ্ছা ঠিক আছে এটা এরর প্রশ্ন, তাহলে আমি ধরে নিলাম, কারণ এখানে দেখো সব ছোট ছোট আসছে, ধরে নিলাম যে আচ্ছা এটা পার্সেন্টটা দিছেই ভুল। যখন পার্সেন্ট দেওয়া থাকে না, তখন আমাকে কি করতে হয়? ফার্স্ট ওই যে মেইন এররটা নিতে হয়, মানে মূল যে মানটা, এইটা তখন পার্সেন্টে চলে আসে, এই জিনিসটা তখন পার্সেন্টে চলে আসে। এখন এইটা পার্সেন্টে চলে আসে, এর সাথে আমি দিব 2 দিয়ে গুণ, তাহলে 4/5 0.8% চলে আসবে এটা মেইনলি। সো এই হচ্ছে মেইনলি এখানে কথাবার্তা। এটা হচ্ছে কত? 0.4 × 2 0.8%। ক্যালকুলেটারে বসাবো, আনসার চলে আসবে, হচ্ছে মেইনলি কথা। সো এটা তখনই আমি আনসার করে ফেলতে পারবো, সমস্যা নেই। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পরবর্তী নিস্পন্দ বিন্দু, এটা ভাই তোমাদের বেসিক প্রশ্ন। তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা হলে এই একটা সব মিলে হচ্ছে ল্যামডা দূরত্বেই থাকবে, শেষ। এগুলো কিন্তু বেসিক কথাবার্তা। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 হয়, তবে এক বছরের দিনের সংখ্যা কত? ক্যালকুলেটরে ডিরেক্টলি বসাবা। কিভাবে? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে টি স্কোয়ার, সেটা থাকে টি স্কোয়ার প্রপোর্শনাল টু হচ্ছে আর কিউ, ঠিক আছে। সো আমাদের যে নতুন টাইমটা থাকবে সেটা কত হবে? ওই যে নতুন যে তুমি নিবা 365 গুণ 2/3 হোল কিউব। আমি জাস্ট ডিরেক্টলি মাথায় করে ডিরেক্টলি আনসার করতেছি তোমাদের এখানে। সো এগুলো ওইভাবে আসবে আর কি, ঠিক আছে। এটা আমরা মেডিকেল টাইমে মুখস্থ করছি, দুই জন্য আনসার এটা এমনি মুখস্থ 198 সামথিং আসবে এটা, বুঝছো? সো এই হচ্ছে মেইনলি কথা। সো ক্যালকুলেটরে বসাবা তুমি। এখন এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব হবে কি? আমি অলওয়েজ যে কাজটা করতাম, যার উপর বলছে তার দিতাম উপরে, যে এ ভেক্টর এর উপরে, তাহলে এর উপরে দিব a ডট বি। এমন যদি হয় এ বি কস থিটা বাই এ ইকুয়াল টু বি কস থিটা, বা যার লম্ব অভিক্ষেপ বলবে তার হচ্ছে কস থিটা বসাই দিব, সে হচ্ছে বি কস থিটা, শেষ। ফেয়ার ইনাফ। দেখছো আমি কিন্তু এখন দাগাতে পারতেছি, তুমি আমার সাথে দেখো ভিডিওটা যখন ক্লাস করতেছো একটু মনে হচ্ছে না যে ইউ আর গেটিং ওয়েল, যে ভালো ফিল করতেছো, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। এখন কোন লেখচিত্র সরল দোলকে ধরো দাগাইলাম কিন্তু প্যারা নেই। এখন এইটা দেখো, এটা আমার কাছে লাগতেছে ভাই 2i ক্যাপ 3j ক্যাপ, এটার সাথে আর ক্যাপ, মানে আমার দেখে মনে হচ্ছে কাজ বের করতে বলছে। এখন আমাকে ভেক্টর দেয়া আছে, ডট প্রোডাক্ট আমার কমনের মধ্যে পড়ছে। তাহলে আসো 3 × 2 = 6, 3 আর j ক্যাপ মিলাই দেখবো, 3 × 4 = 12। একটা জিনিস মাথায় রাখবা, একটু তোমাদের এখানে বলে রাখি যারা ভিডিওটা দেখতেছো, 2i ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ এমনও দিতে পারে। তোমরা যে কাজটা করো, এইটা i এর সাথে i করো, যে এটার সাথে j করো, আগে দেখা নিবা এখানে কি j আছে কিনা, j নাই, এটা কে দেয়া আছে। এরকম যদি ফরম্যাট থেকে ভুল করো না, এটা 3 × 6 হবে আর মাইনাস 3 × 6 হবে, 0 হবে আর কি, বুঝছো এটা। সো পরপর থাকলে যেটা j ক্যাপ, এটা ভুলো না। এখানে j ক্যাপ দিচ্ছে আমাদের জন্য ভালো, যে 3 × 6, আর এখানে কত 3 × 4 = 12, 18 আসবে, আর এটা 0 আসবে, 0, তো 18 জুল এখানে মিলে চলে আসছে। ইয়াং এর গুণাঙ্কের মাত্রা ভাই, ইয়াং এর গুণাঙ্কের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে পীড়নের মাত্রার সমান।
পিটনের মাত্রা হচ্ছে এফ বাই এ, এফ হচ্ছে আমাদের কাছে কোনটা এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই এ হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম এল ইনভার্স 1। আমি কিন্তু এগুলো মুখস্থ করতাম না, হাবি জাবিগুলো জাস্ট কিছু মনে রাখবা, কাজ বল এগুলো মনে রাখবা, কাজ বল এই যদি মোটামুটি আসে। সো এম এল ইনভার্স 1 ইনভার্স 2। সো এই হচ্ছে মেইনলি এখানে আমাদের কাছে কথা। এখন এইখানে আমাদের কাছে একটা মিডিয়াম রেঞ্জের কোয়েশ্চেন ছিল, খুব একটা কাহিনী এখানে হয়নি। প্রথমবারের রানে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, ঠিক আছে। আর কোনটা ওই দিক থেকে মনে হয় 3টা 14 15টা দেখাই ফেলছে। এখন ঘটনা হচ্ছে মিডিয়াম রেঞ্জের কোয়েশ্চেন ছিল, খুব একটা এখানে কাহিনী নেই, মোটামুটি এখানে কেস। সো এটা যেটা বললাম যে ইউজুয়াল কঠিন প্রশ্ন আসলে 8 10 12 এর মধ্যে শেষ করতে পারবে তুমি। আমি কিন্তু অনেকগুলো পারার মধ্যে দেখাইনি। এখন দেখো তরঙ্গের তীব্রতা, এবার আসলে আমি বহুবুদ্ধি দেখাইতে। ফার্স্ট রান আমার শেষ, আমার পারাগুলোর মধ্যে কাহিনী নেই তেমন কোনো। তরঙ্গের তীব্রতা হচ্ছে আমাদের কাছে কোনটা ভাই, তীব্রতার কেসে আমরা জানি হচ্ছে এটা যে 2 পাই স্কোয়ার এ স্কোয়ার রো স্কোয়ার, এবং হচ্ছে আমাদের কাছে কি থাকে, সরি ওটা লিখতেছি কেন। তো এই হচ্ছে আমাদের কাছে কোনটা আসবে এখানে, আমাদের কাছে 2 ধরো 2 পাই স্কোয়ার এ স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের কাছে ফ্রিকোয়েন্সি স্কোয়ার রো ইন্টু হচ্ছে ভি, ঠিক আছে। এখন এইটা যেটা এটা আমাদের কার সমানুপাতিক ভাই, ঘনত্বের সমানুপাতিক, ঠিক আছে। বিস্তারের বর্গের সমানুপাতিক, এটা হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। দেখো বিস্তারের বর্গের সমানুপাতিক আছে, বিস্তারের বর্গের সমানুপাতিক এটা ঠিক আছে, কম্পাঙ্কের সমানুপাতিক না, কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। আনসার হবে কোনটা 1 এবং 2, ঠিক আছে। আনসার হবে কোনটা 1 এবং 2। তো এই এই হচ্ছে মেইনলি এখানে কথা। এখন এটা কিন্তু সহজে ছিল, এখন ঘটনা হচ্ছে এটাই আসলাম এবার। এটা আসার ক্ষেত্রে এখন কি জানো, লেখচিত্র দিছে একটা, অভি অংশ সমতরণে চলে, ঠিক আছে। আমার একটা গ্রাফের ক্লাস আমি নিয়েছিলাম ক্লাস 10 এর জন্য, তোমাদের ইন্ডিয়া হইতে পারে ক্লাস 10 এর ওই ভিডিওটা প্রথম 10 মিনিট যদি হয়, তোমার কোনো গ্রাফে কোন জায়গায় সমতরণ সমবেগ এটা বুঝতে অসুবিধা হবে না, এমন ভাবে গ্রাফের ক্লাস নিয়েছিলাম। খুব ট্রিকি একটা, মানে খুব মজার একটা ক্লাস আর কি, বা 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় আর কি, ঠিক আছে। সেরকম একটা নিয়েছিলাম, আমাকে আমি লিঙ্ক দিয়ে দিব। ক্লাস 10 বলে আমাকে মনে করো না যেটা ভাইয়া, সেম কনসেপ্ট, একদম সেম কনসেপ্ট। এখন ঘটনা হচ্ছে এই জায়গায় যেটা, এই জায়গায় হচ্ছে আমাদের কাছে সমতরণ দেয়া আছে, ভালো কথা। এই জায়গায় হচ্ছে সমবেগ দেয়া আছে, এটাও ভালো কথা। এখন এই জায়গায় যদি সমবেগ হয়, এখানে ত্বরণ শূন্য, 1 আর 2 দুইটা ঠিক আছে। 10 সেকেন্ডের বস্তু অতিক্রমণ দূরত্ব 62.5। এখন এটার ক্ষেত্রে করার জন্য কি করবা, ট্রাপিজিয়াম নিবা, বা এই যে এই ক্ষেত্রফলটা নিবা, এই ক্ষেত্রফলটা নিবা, ঠিক আছে। এটা নিবা এটা নিবা। সো আনুমানিক এখানে যদি তোমাকে আসলে বলি যে হাফ গুণ তোমার এখানে কোনটা আসবে, উচ্চতা যেটা, উচ্চতা হচ্ছে 5 থাকবে, ইন্টু হচ্ছে এই দুইটার যোগফল থাকবে, একটা 10 আর একটা 5, তো 10 + 5 এমনি হচ্ছে মেইনলি এখানে আসবে, ঠিক আছে। সো এই এই হচ্ছে মেইনলি যদি আসো, তারপরে আনসার যদি বের করো, আনসার বের করলে যেটা আসবে আর কি সেই হিসেবে আনসার। সো 1 2 বা 1 2 3 আসবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে আনসারটা বের করি কত আসে আনুমানিক। আমি জাস্ট ক্লাসের মধ্যে করতেছি এই জন্য তোমাদের, মানে জাস্ট ভিডিওটা যেন লং না হয় এই জন্য সবকিছু আর কি করতেছি না, ঠিক আছে, লং যেন না হয়। সো আনুমানিক হাফ ইন্টু 5 ইন্টু 15, হাফ ইন্টু 5 ইন্টু 15 ইকুয়াল টু 37.5। তাহলে এটা আনসার না, অতিক্রম দূরত্ব হচ্ছে 1 ও 2 শেষ। সেখান থেকে এই পার্টের আনসার শেষ। এরপরে যদি বলা হয় যে বেহালা থেকে নিঃসৃত শব্দ, অনেকে এটা তাত্ত্বিক পড়া মনে নাও থাকতে পারে, বাট বেহালাকে স্বর বলা হয় আর কি, একাধিক সুরের এখানে থাকে, একাধিক ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে। আমি জাস্ট আনসারগুলো দেখাই দিলাম, এখানে অত বেশি জ্ঞান নেই। এখন এটা তুমি করতে পারবা চাইলে। এটার ক্ষেত্রে মেইন আমি কাহিনীটা বলি, সিগমা ইকুয়াল টু হচ্ছে কি ডেল আর বাই আর, মানে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, ডেল এল বাই এল। তো এইখানে তোমার কাছে কি ক্যালকুলেটরে বসাইতে হবে। দেখো 2 মিলিমিটার লম্বা, মানে এই এল এর মান হচ্ছে 2 মিটার, আর 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে আর এর মান কত 2 মিলিমিটার। এখন এটাকে কিন্তু তোমার দেখো সবগুলো কিন্তু আনসার মিটারে আসতেছে, তখনই আমি কি করলাম 2 × 10⁻³ করে দিলাম, যার মাধ্যমে এটাও মিটার হয়ে গেল, ঝামেলা নেই তেমন কোনো। দৈর্ঘ্য বৃদ্ধি 0.25 মিলিমিটার, ঠিক আছে। এই যে দৈর্ঘ্যটা আছে না আমাদের কাছে, এই দৈর্ঘ্য হচ্ছে আমাদের কাছে কত 0.25 মিলিমিটার। যদিও এখানে কাইটা খুব একটা লাভ হয়নি, কাটাকাটি এমনি চলে যেত, বাট তারপরও বলতেছি, তারপর নিজের সেফটির জন্য এটা করে নিলাম। তো এরপরে এটার মান 0.2 দেওয়া আছে, এখন আমাকে বের করতে হবে তারটার ব্যাসার্ধ কত, ঠিক আছে। আচ্ছা এখানে মনে হয় তারটার কোনটা দেওয়া আছে, এই যে তারটার হচ্ছে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে, মানে এই যে ডেলার চাইছে আর কি। তো ডেলারটা তোমাকে বের করতে হবে, আর আছে ডেল আছে এল আছে, সিগমা বের করবা, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি এখানে কথা, যেটা আনসার আসবে সেটা তখন বের করতে পারবা। এরপরে সেম ভাবে এরপর আমরা এটা স্টার্ট করবো। এইখানে মেইনলি হচ্ছে যে ডিরেক্টলি প্রথমটা সূত্র বসাইলেই হয় যে বলটা কত সময় পরে ভূমিতে ফিরে আসবে। তার মানে এখানে কি বলছে, একটা ক্রিকেট বল গোল্লা গোল্লা করে করবা, ঠিক আছে, তাহলে দেখবা মানে খুঁজে পাইতে অসুবিধা কম হবে। তার মানে থিটা দেয়া আছে অ্যাঙ্গেল 25 মিটার পার সেকেন্ড, মানে ইউ দেয়া আছে, তারপরে হচ্ছে ব্যাট দ্বারা আঘাত করছে জি দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, কত সময় পরে হচ্ছে ভূমিতে ফিরবে, মানে উড্ডয়নকাল চাইছে। উড্ডয়নকাল হচ্ছে কি হয় আমাদের কাছে 2u sin থিটা বাই জি, ঠিক আছে, 2u sin থিটা বাই জি। কোয়েশ্চেনে বসাবো, আনসার করবো। মানে আমি কিন্তু জানি এটা সহজ, বাট আমি প্রথমবার করিনি, দেখো মাথা কিন্তু খুলে গেছে টাইপ। আমার ক্ষেত্রেই বলতেছি আর কি, মাথা খুলে গেছে। এখন ব্যাটসম্যান থেকে 80 মিটার দূরে থাকা একজন ফিল্ডার ন্যূনতম কত বেগে দৌড়ালে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরতে পারবে। এখন ঘটনা হচ্ছে ব্যাটসম্যান যে, ঠিক আছে, ব্যাটসম্যান যে, এখন ব্যাটসম্যান যে এখান থেকে ধরো বল এই পর্যন্ত মারছে, বল এইখানে এসে পড়বে, বল এইখানে এসে পড়বে। ফিল্ডার মনে করো আছে এই জায়গায়, ফিল্ডার মনে করো আছে এই জায়গায়, ফিল্ডার বলছে ব্যাটসম্যান থেকে এইখান থেকে এখানে 80 মিটার মনে করো দূরত্ব আছে। আমি জাস্ট এই ম্যাথটা করাচ্ছি না, জাস্ট অ্যাপ্রোচটা বলে দিচ্ছি যে এইটা একটু টাইম লাগবে তোমাদের। এইখান থেকে ব্যাটসম্যান থেকে ওর দূরত্ব 80 মিটার, ব্যাটসম্যান থেকে ওর দূরত্ব হচ্ছে 80 মিটার। যদি ওর দূরত্ব 80 মিটার হয়,
আমি ফার্স্টে দেখবো কি এই বলটা কতটুকু রেঞ্জে গেছে। এই রেঞ্জের সূত্র আমাদের কাছে কি হবে, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। বসাবা এটা ফার্স্টে, বসানোর পরে এই আরটা বের করবা, আর বের করবা, তাহলে দেখবা যে এটা এতটুকু ডিস্টেন্সে যায়। ধরে নিলাম এটা 30 মিটার, তাহলে ওর কি 50 মিটার দৌড়াইতে হবে না? কতটুকু টাইমের মধ্যে দৌড়াইতে হবে, এই যে এইখানে যে টাইমটা আসবে সেটা, এই টাইমের মধ্যে ওর মানে ধরো 2 সেকেন্ডে এসে এখানে পড়বে, তার মানে কি 2 সেকেন্ডের মধ্যে ওর এতটুকু জায়গায় আসতে হবে যেন ও এইখানে এসে ক্যাচ করতে পারে। সো মেইন কথা হচ্ছে এটা যে আমি ধরে নিলাম যে এটা আর দূরত্ব আছে, ফার্স্টে বের করবো, তার মানে ওর কতটুকু দৌড়াইতে হবে, এতটুকু দূরত্ব, কতটুকু টাইমে দৌড়াইতে হবে, এতটুকু টাইমের মধ্যে দৌড়ে আসতে হবে, শেষ। এতটুকু ধরলে করবা আর কি, মেইন কথা হচ্ছে এটা, ঠিক আছে? আমি জাস্ট এই জন্য আমি জাস্ট ক্লাস না দেখে অ্যাপ্রোচ করাচ্ছি না আর কি। মেইনলি স্পর্শ কোণ তাত্ত্বিক কথাবার্তা, এটা মুখস্থ টাইপের জিনিস, যদি কারো মুখস্থ থাকে তাহলে পারবা। কাঁচ পানির ক্ষেত্রে 8-এর মতো আসবে, পারদ কাচের ক্ষেত্রে তোমার হচ্ছে প্রায় 140 আসবে, কাঁচ কেরোসিনের ক্ষেত্রে 26-এর মতো আসবে। সো আনসার 1 2 3 আসবে, আনসার 1 2 3 আসবে এখানে, ঠিক আছে? সো জাস্ট ওইটা, এটা অনেকের ক্ষেত্রে এটা পারবো না আমি জানি। এটা আবার সহজ, দেখো এটা হচ্ছে আমাদের কাছে কোনটা, সংকট বেগ, এটা দেয়া হচ্ছে, তাহলে সংকট বেগ এবং ঘনত্বের সাথে সম্পর্ক। ভাই সংকট বেগের সূত্র জন্য কি ছিল, ভিসি ইকুয়াল টু আর ই, ঠিক আছে, ইটা লো ইন্টু আর। তাহলে এই যে আমাদের সংকট বেগের সাথে আর এটা সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, বা আমরা বলতে পারি কি ভিসি প্রপোর্শনাল টু 1/r, এটা বলা যায় না? বা ভিসি আর এর ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হলে কিরকম এরকম আসতো। আর যেহেতু 1/r বলছি, 1/r হচ্ছে সমানুপাতিক, তাহলে 1/r সমানুপাতিক হলে মূলের কেন্দ্র ইয়েতে যাবে। এখন দেখো গতিশক্তির সাথে সম্পর্ক পি স্কোয়ার বাই 2m, আমরা জানি এটা, এটা যদি ডট প্রোডাক্ট দিয়ে লিখে এটা হবে, তাহলে 1 2 হবে আনসার এটার, ঠিক আছে? এইখানে মেইনলি এইগুলাই আর কি, ঠিক আছে? আমি আর এইখানে খুব একটা যাবো না। সর্বেক্ষে ছোট একক, এটা আসলে এটোমিটার 10⁻18, যদি কারো মনে থাকে সেটা, বাট এইগুলো যদি না পারা যায় তাহলে আসলে পারাই যায় না, অ্যাপ্রোচ করে লাভ নেই। যদি মনে থাকে তাহলে পারা যাবে, নাহলে পারা যাবে না, আমি ধরে নিলাম। বাট তোমাদের তো ক্লাসে এটোমিটার পড়াই দিলাম, 10⁻18, এক্স-রে 10⁻13, অ্যাংস্ট্রম -10, আর মিলি মাইক্রন মানে কি, মিলি হচ্ছে 10⁻3, মাইক্রন -6, তাহলে 10⁻9 হবে, সবচেয়ে ছোট হচ্ছে এটা। এই হচ্ছে এখানে আমাদের কাছে কিছু কথাবার্তা। আই হোপ আমি মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর কি, 25টা প্রশ্নের কতটুকু টাইম আসলে ইয়ে করা আছে। এটা মোটামুটি একটা অ্যাভারেজ টাইপের কোয়েশ্চেন ছিল, খুব একটা ইয়ে নেই, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টাইপের কোয়েশ্চেন আর কি। যদি হার্ড হয় তারপরও, যত কঠিন কোয়েশ্চেনই হোক না কেন, আমাদের আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুবই সিম্পল ওয়েতে, ভাই তোমার প্রশ্ন সহজ হোক কঠিন হোক, তুমি যদি এই অ্যাপ্রোচ করতে পারো তোমার এক্সাম ভালো হবে। আমি তোমাকে এতটুকু ইনশিওর করতে পারি। কয়েকটা এক্সাম দাও রাতের বেলা বা সকালে উঠে কিছু এরকম স্টাইল এক্সাম দাও, মাথা খুলে। সবার প্রথম কথা হচ্ছে ভাই মাথা খুলানো লাগবে, ওই মাথায় জ্যাম নিয়ে হার্ড করে কোনো লাভ নেই, মাথায় জ্যাম নিয়ে চিত্র করে কোনো লাভ নেই। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার 5 মিনিট প্রচন্ড হাত কাঁপতো, প্রথমে একটু পেরে গেলে হাত কাঁপা বন্ধ হইতো, মাথা খুলতো, ক্যালকুলেটরে তখন কাঁপতেছে না, তখন হচ্ছে প্রপারলি কাজ করতে পারি, ঠিক আছে? আমি মোটামুটি চেষ্টা করছি এটাকে প্রেসাইজ রাখার। ওকে, সো বেস্ট অফ লাক, একটু পড়াও দিলাম মনে হয়, তাই বেস্ট অফ লাক, ঠিক আছে? ভালো মতো ফিজিক্স এক্সাম দাও, কাজে লাগবে আশা করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।